মোহিত হরিবাসরে সর্বপ্রথমেই আমার কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী মায়েদের সকলের শ্রীচরণে আমার মতো অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ ঘোষের আপনাদের সকলের শ্রীচরণে আমার শত শত কোটি দণ্ডবোধ রইল। দণ্ডবোধ প্রণামটি করলাম এই কারণে, এহেন বিশ্ব জগৎ মাঝে আমার মতো অধম কেউ নাই মা। অধম মনে করে হ্যাঁ গো মা, তোমাদের শ্রীচরণ থেকে আমার মতো অধমকে যেন বঞ্চিত করো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজকে লীলা আস্বাদন করছি আমরা, গৌর লীলা, বিষ্ণুপ্রিয়ার বিরহ লীলা। আগে আমরা পরিচয় পত্রটি জেনে নেব যে গৌরাঙ্গ মহাপ্রভুনিকে, যিনি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আর যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন আমার পুরী ধামে জয় জগন্নাথ দেব। এর মধ্যে কিন্তু কোনো সন্দেহ নাই এবং কোনো ভেদাভেদ নাই। হ্যাঁ গো, যিনি বৃন্দাবনে কৃষ্ণ, তিনি হলো নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। আর যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন আমার পুরী ধামে আমার জয় জগন্নাথ দেব। কোনো সন্দেহ নাই, কোনো ভেদাভেদ নাই মা। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয় গো মা, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যারা বৃন্দাবনে গিয়েছে বাবা, গ্রামটির নাম হলো নন্দগ্রাম। গিয়েছো না মা অনেকে? নন্দগ্রামে নন্দ রাজার বাড়িতে যেতে গেলে যেমন আমাদের একতলা থেকে দোতলায় উঠতে গেলে 18টা 20টা সিঁড়ি ভাঙতে হয়, নন্দ রাজার বাড়িতে যেতে গেলে 250 সিঁড়ি ভেঙে তারপরে নন্দ রাজার বাড়িতে যেতে হয়। হ্যাঁ, ভগবান হলে রাজার ছেলে গো মা। যে কৃষ্ণকে তোমরা পূজা করো, আপন ভেবে সিংহাসনে বসিয়ে রেখেছো, ওই ভগবান কৃষ্ণ হলো রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয়, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কি গো বাবা, তাই না? ভগবান আমার মালিক, হ্যাঁ গো তোমাদের মালিক। জগতের সবার মালিক হলো একজন, তিনি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ, আর কেউ নয়। হ্যাঁ, আমরা হলাম সবাই তার দাস, আমরা হলাম সবাই তার চাকর। নিতাই গৌর হরি। সেহেন ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন। শুধু ভগবান মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন না বাবা, ভগবান নিজের সুখটা পর্যন্ত ত্যাগ করে দিয়েছিলেন। কেন ভগবান নিজের সুখটা ত্যাগ করলেন জানেন? ভগবান এই কারণে নিজের সুখটা ত্যাগ করে দিয়েছিলেন, বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে ভগবান এটা বিচার করেছিলেন মা, কৃষ্ণ বৃন্দাবনের রাজার ছেলে, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সেহেন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে থেকে নিজের মনে এটুকু বিচার করেছিলেন। কি বিচার করলেন ভগবান? ভগবান বিচার করলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে মাগো অহংকারী হওয়া যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না, ভগবানের চরণেও পৌঁছানো যায় না। নিতাই গৌর হরি বল। আজও পর্যন্ত কেউ বলতে পারবেন না বাবা আমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে আমি ভগবানের চরণে পৌঁছাতে পেরেছি, কেউ বলতে পারবেন না। ডিগ্রি বাড়ালে অহংকারের মঞ্চ ওঠা যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না, ভগবানের চরণেও পৌঁছানো যায় না। ভগবানের চরণে পৌঁছাতে গেলে আমার জন্য যে রাস্তা মা, হ্যাঁ গো তোমাদের জন্য সেই রাস্তা, পৃথিবীতে সবার জন্য একটাই রাস্তা। শুনে নাও মা, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলে ভগবানের চরণে পৌঁছানো যাবে না। ডিগ্রি বাড়ালে ভগবানের চরণে পৌঁছানো যাবে না। সুন্দর পাথর লাগানো মন্দির তৈরি করে ভগবানকে প্রতিষ্ঠিত করলেও ভগবানের চরণে পৌঁছানো যাবে না। তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কণ্ঠে মোটা মোটা তুলসীর মালা,
মোটা মোটা তুলসীর মালা কণ্ঠে ধারণ করলেও ভগবানের চরণে পৌঁছানো যাবে না। কেন যাবে না মা? আপনারা বলতে পারেন, তাহলে বাবা তুলসীর মালা কেন কণ্ঠে ধারণ করব? বৃন্দাবনে যিনি সর্বশ্রেষ্ঠ সাধিকা, নাম কি জানেন? সর্বশ্রেষ্ঠ সাধিকা বৃন্দাবনে নামটি হলো মীরাবাই। মীরাবাই বলেছিলেন তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে যদি ভগবানকে পাওয়া যেত, বৃন্দাবন থেকে তুলসীর ঝাড় তুলে এনে আমি গলায় বেঁধে রাখতাম। তাই গৌর হরিব। মীরাবাই বলেছিলেন বিনা প্রেম সে নাহি বিনে নন্দলালা। কথাগুলো বুঝবে। আমি কণ্ঠে তুলসীর মালা কণ্ঠে ধারণ করলাম, দাদার সঙ্গে তিলক সেবা করলাম, ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ পেলাম, কিন্তু মাগো আমার ভিতরে প্রেম নাই, আমার ভিতরে ভক্তি নাই। যার ভিতরে প্রেম নাই, যার ভিতরে কৃষ্ণ প্রেম ভক্তি নাই, যে মাথাটা নিচের দিকে নামাতে জানে না, কৃষ্ণ ভক্তকে যে ভক্তি করতে জানে না, যে সাধুগুরু বৈষ্ণবকে যে শ্রদ্ধা করতে জানে না, যতই কণ্ঠে তুলসীর মালা দাও না কেন, যতই তুমি প্রসাদ ভুজি বৈষ্ণব হও না কেন, যার ভিতরে প্রেম নাই, যার ভিতরে ভক্তি নাই, কখনো ভগবানের কৃপা হবে না গো মা। নিতাই গৌর হরি বল। ভগবানকে পেতে গেলে এই রাস্তাকে অবলম্বন করতে হবে। রাস্তাটা কি জানেন? আগেই বলেছি, কিন্তু আমার জন্য যে রাস্তা, তোমাদের জন্য সেই রাস্তা। যারা বৃন্দাবনে নবদ্বীপে যারা বসবাস করে তাদের জন্য একটাই রাস্তা, আলাদা কোনো রাস্তা নয়। সেই রাস্তাটা হলো সর্ব অহংকার ত্যাগ করে দাও, মাথাটা নিচের দিকে নামিয়ে দাও, গুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতাই গৌর হরি বল বলে মেখে নাও। ব্রজের কৃষ্ণ মধুর বৃন্দাবনে কোনো অভাব ছিল না, ছিল না অভাব। যে কথাটি বলছি আজ থেকে ৫,৫০০ বছর পূর্বের কথা, তখনও কিন্তু বৃন্দাবনে ভগবান কৃষ্ণের কোনো অভাব ছিল না। এখনো গেলে বৃন্দাবনে দেখতে পাবে ব্রজবাসীরা তারা আমার গোবিন্দকে কত ভালোবেসে রেখে দিয়েছে। এখনো বৃন্দাবনে ভগবান কৃষ্ণের কোনো অভাব নাই। অভাব যদি না থাকবে তবে ব্রজের কৃষ্ণ কেন নবদ্বীপে গৌর হয়ে এলো? বুঝতে পারছেন তো মা? ভগবান কৃষ্ণের যদি অভাব না থাকবে তবে বৃন্দাবনে কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে কেন এলো গো? অভাব ছিল তো। অভাব যদি না থাকিবে তবে তো বৃন্দাবনে কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে আসবার কোনো দরকার ছিল না গো। বলেছে না মা, আপনি আচার্য ধর্ম জীবকে শিখায়। শুনে নিন, আমরা কীর্তনিয়া অনেক জ্ঞান দিই, অনেক উপদেশ দিই, জানি না কটা আমরা পালন করতে পারি। ভগবান বলেছে আমি নিজে আচরণ করব, জগতের জীবকে শিখিয়ে দিয়ে যাব। দেখেছে এমন দয়াল ঠাকুর মনে হয় জগতে আর হবে না গো। ভগবান নিজেই বিচার করলেন, আমি যদি জগৎকে শিক্ষা না দিই তাহলে জগৎ কেমন করে আচরণ করবে? আমি জগৎকে শিক্ষা দেব, আমি নিজে আচরণ করব, জগৎকে আমি দেখিয়ে দিয়ে যাব। ওরে জগতের জীব, যদি কেউ আমাকে পেতে চাস তবে আগে অহংকারটা ত্যাগ করে দিয়ে মাথাটা নিচের দিকে নামিয়ে দিয়ে আগে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখতে শিখে নেবে। ভগবানের কোনো অভাব ছিল না গো মা, একটি অভাব। সেই অভাবটি বৃন্দাবনে রাজার ছেলে তো
জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার ভগবান কৃষ্ণ তো কোনো অভাব ছিল না, একটি অভাব, সেই অভাবটা মধুর বৃন্দাবনে পূরণ হলো না বাবা। সেই অভাবটা কি জানেন? সেই অভাবটি হলো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি। নিতাই গৌর হরি বল। এই গুরু বৈষ্ণবের চরণ ধুলি মাগবার লাগি আমার বৃন্দাবনের বাঁকা ঠাকুর, বৃন্দাবনের কালো ঠাকুর এলো সিধাম নদিয়ার মাঝে, নবদ্বীপ মাঝে। নদিয়ায় আসবার মাত্র লক্ষ্য করবে যে বিচারটা আমাদের মধ্যে আছে, যেখানে সেখানে মাথা নামাতে চাই না, কে ছোট কে বড় বিচার আমরা করি, কিন্তু ভগবান বিচার করলো না। কে ছোট আর কে বড় ভগবান বিচার করলো না। নবদ্বীপে আসবার মাত্র বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখলো, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখলো, বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মাখলো, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখলো, গেল সকল জানা সকল জ্বালা জুড়াইয়ে জুড়াইয়ে গেল গুরু বৈষ্ণবের চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মাখলো, গেল সকলে জ্বালা সকলে জ্বালা জোড়ায়ে গেল, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখলো, গেল সকল জ্বালা জ্বালা জুড়াইয়ে জুড়াইয়ে গেল গুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখলো, সকলে জ্বালা জোড়ায়ে গেল, গুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো, ধুলা মেখে জন জনম ধন্য করো, ধুলা মেখে জন নিতাই গৌর হরি বল। জলমে ধন্য করো, ধুলা মেখে জন ধন্য করো,
মেখে জনম ধন্য করো। জানি না আর ভাগ্যে নিতাই গৌর হরিব হরিব আর ভাগ্যে ভাগ্য হবে কি না ধুলা মেখি জন ধন্য করো। জানে না আর ভাগ্যে হবে কি না ধুলা মেখে জনম ধন্য করো। জানি না আর ভাগ্যে হয় কি না হয় ওই ধুলা মেখে জনম ধন্য করো। আর ভাগ্যে নিতাই হয় কি না হয় ধুলা মেখে জনম ধন্য করো। জানি না আর ভাগ্যে হয় কি না হয় ধুলা মেখে জনম ধন্য করো। আর ভাগ্যে হয় কি না একবার বদন ভরে হরি বলো। আর ভাগ্যে হয় কি না হয় একবার বদন ভরে হরি বলো। আর ভাগ্যে হয় কি না হয় তোলা মেকে জন আহা, ধন্য করো। সেই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত তনু ভক্ত ভগবানে মিলিত তনু গৌর হরি। নিতাই গৌর হরি বল। সোনার বরণ গৌর হরি ওর হরি সিধাম নবদ্বীপ মাঝে নবদ্বীপ মাঝে প্রতি পাবনী সুরধনী গঙ্গার তীরে অপ্রাকৃত রূপের ডালি সাজায় নিয়ে দাঁড়ায় আছে। কোথায় দাঁড়িয়ে আছে মা? গৌরাঙ্গ মহাপ্রভু সোনার বরণ গৌর হরি। কীর্তনটা কিন্তু মায়েরা অনুভূতির বস্তু। আপনারা ধামেশ্বর মহাপ্রভু নবদ্বীপ ধামেশ্বর যারা গিয়েছেন মহাপ্রভু বাড়িতে দেখেছেন তো গৌর হরির রূপটি একেবারে পটল চিরার মতো নয়ন গো, টানা টানা নয়ন। কি তাই না মা যারা দর্শন করেছ? কি গো গায়ের রংটা কেমন? সোনার মতো গো, তাই না? দেখে মনে হয় যেন একেবারে কাঁচা সোনার বরণ গৌর গো। দাঁড়িয়ে আছে কোথায়? সুরধনী গঙ্গার তীরে। লক্ষ্য করবে কিন্তু অপ্রাকৃত রূপ নিয়ে ভগবান দাঁড়িয়ে আছে। আজকে দেখো যে গৌর রূপ দর্শন করে
জগতের জীব পাগল হয়ে গেছে, হয়েছে না মা? আজকে তোমরা তো ঘর ছেড়ে আজকে হরিবাসরে হরি কথা শুনবার জন্য এসেছো। কার কথা শুনবে? গৌরের কথা। তাহলে কত তোমরা গৌরকে ভালোবাসো। নিতাই গৌর হরি বল। পাগল হলে মহাপ্রভুর রূপ মাধুর্য দর্শন করে পাগল হয়েছে। নবদ্বীপে একটা পাড়ার নাম আছে মালঞ্চ পাড়া। সেই পাড়ায় জন্ম সে নদিয়ার নাগরিক। নাম কি জানো মা? আস্তে কথা নয় মা, আস্তে। যে নদিয়ার নাগরিক গৌর দর্শন করে পাগল হলেন, সে রমণীর নাম জগৎ লক্ষ্মী দেবী বিষ্ণুপ্রিয়া। গৌরব কখনো দর্শন করল জানো? সূর্য ডুবে যায়, চন্দ্র দেবতা ডগমগ ডগমগ হয়ে উদয় হতে চলেছে। এই দুজনার সন্ধিক্ষণ সময়কে মহাজন বিচার করলেন বেলি অবসান কাল গোধূলি বেলা। মায়েরা গোধূলি বেলা মানে বোঝো তো? বলছি গোধূলি বেলা মানে বোঝো তো মা? সূর্য ডুবে যাচ্ছে, চাঁদের উদয় হচ্ছে। এমনই গোধূলি বেলায় জগৎ লক্ষ্মী দেবী বিষ্ণুপ্রিয়া একটি গাগরি নিয়ে, এই দেখো মা, গাগরি মানে কলসি, গাগরি নিয়ে একই পদ দুপদ করে সুরধ্বনি গঙ্গায় জল আনিতে গেল। জল আনিতে গেল। নিতাই গৌর হরি বল। কীর্তনের দিকে ভালো করে মন দেবে মা। জল আনতে গিয়েছে কে মা? হ্যাঁ গো মা, তোমরা কথা বলো না কেন? হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া দেবী গঙ্গার জলে নেমেছে এক পদ। কলসিটা গঙ্গার জলে ভাসাইয়ে দিল। গঙ্গার জলে কলসি ভাসাইয়ে দিয়ে যেই না গঙ্গার জল ভরিতে যাবে, দেখলেন গঙ্গার তীরে অপ্রাকৃত রূপের ডালি সাজাইয়ে নিয়ে আমার গৌর হরি দাঁড়াইয়ে আছে। তাই গৌর হরি ঘরে ফিরে এলো। গিয়েছিল তো গঙ্গার জল ভরবে বলে গো মা। এদিকে মায়েরা চঞ্চল হবে না মা। গিয়েছিল তো বিষ্ণুপ্রিয়া গঙ্গার জল ভরবে বলে, কিন্তু গঙ্গার জল ভরা হলো না গো।
ঘরে ফিরে এলো বিষ্ণুপ্রিয়া দেবী। তার প্রিয়তমা সখী নামটি হলো কাঞ্চনা দেবী। মায়েরা মনে রাখবে কিন্তু, প্রিয়তমা সখী নাম হলো কাঞ্চনা দেবী। মনের কথা তার সঙ্গেই বলা যায়, যার সঙ্গে মনের মিল হয়, তাই না মা? তো গৌর কথা তো তার সঙ্গেই বলা যায় যে দেহব্রত মন প্রাণ জীবন যৌবনটা আমার গৌর চরণে দান করে দিয়েছে। তার সঙ্গে তো মনের কথা বলা যায় গো। প্রিয়তমা সখী নাম হলো কাঞ্চনা দেবী। বিষ্ণু প্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা রে, গিয়েছিলাম কাগড়ে নিয়ে গঙ্গার জল ভরিব বলে, কিন্তু গঙ্গার জল ভরায় আমার হলো না। কতটা বাসনা করে আমি গিয়েছিলাম গঙ্গায় রে, কত মনে আশা করে গিয়েছিলাম গঙ্গায় যে গঙ্গার জলটা আমি ভরবো, কিন্তু কাঞ্চনা হলো না রে। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া, গিয়েছিলে তো তুমি গঙ্গার জল ভরবে বলে, তো গঙ্গার জল না ভরে তুমি কোন জল ভরে ঘরে এলে? বিষ্ণুপ্রিয়া করে জোরে বললেন, কাঞ্চনা রে, আমি যখন ঘর ছেড়ে যখন পথে বার হলাম, শুনে নিন মায়েরা, কৃষ্ণ ভজন পথে যখন আপনারা পা দেবেন, মায়েরা ভালো করে কথাগুলো শোনো মা, চঞ্চল হয়ে না। সংসার করুন, কোনো দুঃখ নেই, কিন্তু সংসার থেকে যখন কৃষ্ণ ভজন পথে যখন এগিয়ে দেবেন পাটা, এটি হিসাব করে দেবেন, চিন্তা করে দেবেন, ভেবে চিন্তে এগোবেন, নইলে এগোবেন না। কাঞ্চনা, সংসার থেকে যখন আমি পথে পার হয়েছি, তখন যদি জানতাম যে গৌরকে ভালোবাসলে আমার দশাটা এমন হবে, আগে জানতে পারিনি রে। আগে যদি জানতাম যে গৌরকে ভালোবাসলে পরিণামে আমার দশাটা এমন হবে, তবে কৃষ্ণ ভজন পথে আমি পাটা দিতাম না রে। নিতাই গৌর হরি বল।
কাঞ্চনা, আগে তো বুঝতে পারিনি রে, গঙ্গার জলে এক পদ নেমেছি, প্রিয়তমার সঙ্গে বলছে বিষ্ণুপ্রিয়া দেবী, গঙ্গার জলে এক পদ নেমেছি, আমি তখনও বুঝতে পারলাম না কোথায় আমি পা দিলাম। সঙ্গে আমার কেউ ছিল না তা বলবো না, ছিল গাগরি। গাগরি মানে কলসি, গঙ্গার জলে ভাসিয়ে দিলাম, মনে করলাম গঙ্গার জল ভরবো। যখনই ভরতে যাব, কি কাল চক্করে আমার দুখানা নয়ন চলে গেল সেই রূপের মানুষটার দিকে। প্রথমে আমার নয়ন গেল, এই পঞ্চপদী নিয়ে মায়ের দিকে এসো, মাগো এই সামনে এসো, আর দেরি করো না, সামনে এসো। আমার দিকে লক্ষ্য করুন, সবাই পেয়ে যাবেন, আপনারা কোনো চিন্তা করতে হবে না। কি কাল চক্করে, এখানে দাঁড়াও, সামনে দাঁড়াও, ভক্তদের দিকে ফেরো, দেখো সবাইকে দেখো, আরতি দেখো, আরতি দেখো। নিতাই গৌর হরি ও। ওখানে রাখো, পঞ্চপ্রদীপটা রেখে প্রণাম করো, সব ভক্তের চরণে তোমার প্রণাম পৌঁছে যাবে। নিতাই গৌর হরি ও। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার সঙ্গে বলছে, কাঞ্চনা রে, কি কাল চক্করে যে আমার নয়ন দুটো সেই রূপের মানুষের দিকে গেল। প্রথমেই আমার নয়ন গেল, আমার দিকে লক্ষ্য করবেন মা, এই জায়গাগুলো লক্ষ্য করবে, ভালোবাসাটা কেমন ভাবে হয়েছে দেখো। হ্যাঁ, আপনারা যদি কোনোদিন কাউকে ভালোবেসে থাকেন, আপনাদেরও ভালোবাসা এইভাবে হয়েছে, আমারও ভালোবাসা এইভাবে হয়েছে। প্রথমে সেই রূপের মানুষের প্রতি আমার নয়ন গেল, নয়ন যখনই গেল আমি মনে ভাবলাম নয়ন গেছে যা, নয়নের স্বাদ মিটাইয়ে ওই রূপের মানুষটিকে দর্শন করে নি। তখনও পর্যন্ত কিন্তু আমার দশাটা এমন হয়নি। জানিস কাঞ্চনা, নয়নের পিছনে এমন একটা সম্পদ চলে গেল, নয়নের পিছনে আমার এমন একটা সম্পদ চলে গেল, সারা জনমের মতো আমার সর্বনাশটাও হয়ে গেল রে। বলুন তো, যদি কারোর সেই ধনটা চুরি হয়ে যায়, জনমে কখনো কোনোদিন এ ধনটা তার আর পূরণ হবে না। আজকে আমি জগন্নাথ কথাটা বলে গেলাম, মনে রাখবে মায়েরা। কোন ধনটা বলো তো? বিষ্ণুপ্রিয়া বলছে প্রথমে আমার নয়ন গেল, নয়নের পিছনে পিছনে আমার মন চলে গেল, চলে গেল। নিতাই গৌর হরি ও। গৌরের সঙ্গে যদি ভালোবাসা কারোর মন দিয়ে হয়, আর মন যদি মহাপ্রভু কাউকে চুরি করতে পারে, ওরে কাঞ্চনা যেই নাই আমার ওই গৌরের প্রতি আমার মন চলে গেল, আমার দশা কি হলো জানিস? বহিরঙ্গ জগতের গঙ্গার জল ভরা লাগলো না। এই শোন না, এই কাঞ্চনা, আমি শূন্য গাগরি নিয়ে ঘরে এলাম না,
মানে খালি গাগরি নিয়ে ঘরে এলাম না, যেই না মন চলে গেল সোনার গাগরি, দুটো নয়ন জলে আহা ভরে গেল। দুটি নয়ন জলে গাগরি ভরে গেল, গাগরি নয়ন জলে ভরে গেল। দুটি নয়ন জলে গাগরি ভরে গেল, গঙ্গার জল ভরা নিতাই গৌর হরি বল। ওরে কাঞ্চনা আমার লাগিল না রে, গাগরি নয়ন জলে গাগরি ভরে ভরে গেল। গঙ্গায় জল ভরা, জলে ভরা হলো না গো, দুটি নয়ন জলে গাগরি ভরে গেল, গঙ্গার জল ভরা লাগিল না রে, নয়ন জলে গাগরি ভরে গেল, গঙ্গার জল ভরা লাগিল না রে। গৌরকে ভালোবেসে আমার এই পরিণাম, জল ভরা গঙ্গার জল ভরা লাগিল না গো, ভালোবেসে এই পরিণাম, গঙ্গায় জল ভরা লাগলো না রে। গৌর ভালোবেসে আমার এই পরিণাম, গঙ্গার জল ভরা লাগিল না গো, ভালোবেসে এই পরিণাম, আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, গঙ্গার জল ভরা লাগিল না গো, কাঁদিতে কাঁদিতে জন্ম গেল, জল ভরা লাগলো না গো, আমার কাঁদিতে কাঁদিতে ভরে গেল, আমার জনম গেল। আহা শোন কাঞ্চনা, নয়নের জলে আনন্দে, লক্ষ্য করুন মায়েরা, বলছি আপনারা আনন্দে কখনো কোনোদিন কেঁদেছেন? আমার কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। আপনি জানেন আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এতটা নাম্বার পাবে, কিন্তু যতটুকু আশা করেছিলেন তার ডবল নাম্বার পেয়ে গেছে।
দেখবে যে মা ছেলের পিছনে সময় নষ্ট করেছে, অর্থ নষ্ট করেছে, আশা করেছিল যে ছেলে এতটুকু পাবে, কিন্তু ডবল পেয়ে গেছে, দেখবে আনন্দে চোখে জল এসে যায়। আসে না বাবা, আসে না বাবা? জলটা যখন আসে, কেন আসে বলুন তো? তখন সেই মা, জানি না আপনারা অনুভূতি করেন কিনা, ভুল করেও বলে, ভগবান তোমার এত দয়া, নিতাই গৌর হরি বল। হরি বল। চোখে জল এসে যায়। জলটা আসার পরে তখন বদনে বলে, ভগবান তোমার এত দয়া, বলে না মা? কাঞ্চনা রূপ দর্শন করলাম, নয়নের মনে কত আনন্দ হলো, কি না জানি রূপের মানুষটাকে দর্শন করলাম। শূন্য কাগড়ি নিয়ে ঘরে এলাম না, নয়নের জলে কাগড়ি ভরে গেল। ঘরে এলাম, ঘরে আসবার পরে মনে ভাবলাম ওই মানুষটিকে জনমের মতো ভুলে যাব। জনমের মতো মানুষটিকে ভুলে যাব। কাঞ্চনা যে দর্শন করেছে, মায়েরা বলুন তো দর্শন করেছে কে? বলুন না, কথা বলুন না। দর্শন করেছে কে? নয়ন। কাঞ্চনা আমার নয়ন ভুলতে চায়, সেই রূপের মানুষটিকে তো দর্শন করেছে আমার নয়ন। নয়ন ভুলতে চায়, কিন্তু যে দেখতে পেল না, যে দেখতে পেল না, সে আর ভুলতে চায় না রে। বলতো সে কে? আমার নয়ন ভুলতে চায়, কিন্তু আমার মন আর কখনো কোনোদিন ভুলতে চায় না। ভুলতে চায় না। গৌরকে ভালোবাসলে যে পরিণামে তার দশা এই হয়, এই হয়। তা তো আমার জানা ছিল না। ওরে কাঞ্চনা, রূপের মানুষ দাঁড়াইয়ে আছে, কি দেখলাম জানি